আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে আপনারা অল্প দিনের ভিতর গরুগুলোকে মোটাতাজাকরণ করতে পারবেন। সেই রকম একটা সহজ সিস্টেম আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। যেহেতু কুরবানি ঈদ আর বেশি দূরে নয়, আর এক মাসের হয়তো বা কিছুদিন বেশি আছে, সেহেতু এই অল্প সময়ের ভিতর গরু মোটাতাজাকরণের করতে হলে আপনাকে একটা পন্থা অবলম্বন করতে হবে, সেটা হলো পোলট্রির ফিড। পোলট্রির ফিড ছাড়া আপনি এই অল্প সময়ের ভিতর কখনও গরু মোটাতাজাকরণ করতে পারবেন না। আপনি দানাদার খাবার যে কম ডোজ আছে সেটা কমপ্লিট করতে আপনার কমসে কম 3 থেকে 4 মাস সময় প্রয়োজন। কিন্তু আপনারা যদি অল্প টাইমের ভিতর পোলট্রির ফিড এবং খুদের ভাত এই দুটো মিক্সড করে খাওয়ান, আর সাথে ভুসি, গমের ভুসি অ্যাড করেন, তাহলে দেখবেন অল্প দিনে আপনার যে 1 মাসের সামথিং, মানে 1 মাস 15-20 দিন সময় আছে, এই 1 মাস 15-20 দিনের ভিতর আপনার গরুগুলাকে আপনি মোটাতাজাকরণ করতে পারবেন। এই যে স্ক্রিনে যে গরু দুটো দেখতে পাচ্ছেন, এই গরু দুটাকেও আপনার ওই একই পন্থা অবলম্বন করে খামারি ভাই এগিয়ে নিয়ে আসছে। এবং খামারি ভাইয়ের কাছ থেকে আমি এই বিষয়টা শুনে ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা দরকার। অনেকেই আছে যে অল্প দিন আছে কোরবানি ঈদের, ভাবছে যে এই অল্প দিনে কি গরু মোটাতাজাকরণ করা সম্ভব, কিন্তু না। আপনি যদি আপনার গরুগুলোকে পোলট্রির ফিড, গমের ভুসি এবং খুদের ভাত এই 3টা জিনিস এই 1.5 মাসই দেন, তারপর দেখবেন আপনার গরুগুলোর চেহারায় অন্যরকম হয়ে গেছে। তবে সবথেকে যদি আপনি বেটার রেজাল্ট আশা করেন, সেক্ষেত্রে আপনার 3 মাস সময় দিতে হবে। 2.5 থেকে 3 মাস যদি আপনি সময় দিতে পারেন এই পোলট্রির ফিড, খুদের ভাত এবং আপনার গমের ভুসি, এই 3টা জিনিস যদি রেগুলার 2.5 থেকে 3 মাস আপনার খাবার ব্যবহার করবেন, তাহলে আপনি অনায়াসে অল্প খরচেই গরু মোটাতাজাকরণ করতে পারবেন। তবে পোলট্রি ফিড খাওয়ানোর একটা সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ বর্তমান যে গরম, এই গরমে যদি আপনি আপনার খামারে পোলট্রির ফিড ব্যবহার করা শুরু করেন, অবশ্যই ফাঁকা, মানে বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা থাকতে হবে। বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা না থাকলে আপনার পোলট্রি ফিড খাওয়ানোর দরকার নাই, কারণ যে ঘটনা দুর্ঘটনা ঘটতে পারে। কারণ এই প্রচণ্ড গরমে যখন আপনি পোলট্রির ফিড দিবেন, গরুর স্টক করার প্রবণতা চলে আসবে। এজন্যই বলছি, যদি বাতাসের ব্যবস্থা থাকে তাহলে আপনারা পোলট্রি ফিড খাবেন, আর যদি বাতাসের ব্যবস্থা না থাকে তাহলে পোলট্রি ফিডের দরকার নাই। আশা করি বুঝতে পারছেন যে আমি কী কথাটা বলতে চাইছি। প্রিয় খামারি ভাইয়ের আজকের ভিডিও এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শেষে আর একটা কথাই বলবো, যে এখনও যারা আমার পেজটি ফলো করেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন।